বিধাতা আমরা। জাতি আজ প্রত্যাশা করে দুঃখ দারিদ্র অন্ধকার ঘুচিয়ে আমরা গড়ে তুলব সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ। মোদের কথা সবার আগে চিন্তা করলো জনাব আবুল কালাম আজাদ স্যার, তাই তো প্রশিক্ষণ দিতে এলেন জনাব হারুনুর রশিদ স্যার। চোখ জুড়ানো, মন ভোলানো, দেখতে অতি চমৎকার এমন প্রশিক্ষণ প্রতিটা শিক্ষার্থীর জীবনে দরকার। মোদের জীবনটা সাজাতে প্রথম উদ্যোগ নিল জনাব আবুল কালাম আজাদ স্যার। জীবনটা ফুলের মতো সাজিয়ে দিতে এলো জনাব হারুনুর রশিদ স্যার। সত্যি আমাদের ফুলের মতো জীবন সাজিয়ে উঠেছে। তো আমি বলবো জনাব আবুল কালাম আজাদ স্যারের সর্বশ্রেষ্ঠ। তিনি বাংলাদেশের প্রথম যিনি আমাদের মতো শিক্ষার্থীদের জন্য কথা ভেবেছেন। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যিনি বাংলাদেশের শিক্ষার্থীদের কথা ভেবেছেন। আমি শুধু বলতে চাই যে জনাব আবুল কালাম আজাদ স্যার যদি আমাদের বীরগঞ্জের সন্তান না হয়ে যদি রংপুর বা বদরগঞ্জ থানা বিভিন্ন থানার সন্তান হতেন, তবুও হয়তো বা আমাদের বীরগঞ্জ থানায় প্রশিক্ষণ দিতে আসতেন। আমি হারুনুর রশিদ স্যারের মাধ্যমে আমি জনাব আবুল কালাম আজাদ স্যারকে জানাতে চাই যে তিনি এত সুন্দর ও এত সুশৃঙ্খলভাবে আমাদের তার নিজস্ব অর্থ দিয়ে আমাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে একটি করে ব্যাগ উপহার দিয়েছে। তবে এই ব্যাগটা উপহারের পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কাজগুলো বাকি রয়েছে একটু যদি তিনি আরো সহযোগিতা করতেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো বা আরো উন্নত হইতো। চৈত্রকুল উচ্চ বিদ্যালয় থেকে টপ 10 স্থান অধিকারিণী মোহাম্মদ নাজমুন নাহার শিলা, এই অতিথিকে আমরা পুরস্কার দেব। তাকে পুরস্কার দিচ্ছেন জনাব সৈয়দ মশিউর রহমান স্যার, প্রধান শিক্ষক নীলদরিয়া উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের 4 দিনব্যাপী প্রশিক্ষণের পর আজ পুরস্কার বিতরণের পর্ব। স্মরণ করছি সকলের শ্রদ্ধেয় ও আমার শ্রদ্ধেয় সেই মহান ব্যক্তি সাবেক এমপিপির মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। উপস্থিত আছেন সকলের শ্রদ্ধেয় ও প্রাণপ্রিয় শিক্ষক জনাব হারুনুর রশিদ স্যার। জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মণ্ডলী ও সভাপতি সহ আমার সামনে গ্যালারিতে বসে থাকা আমার প্রাণপ্রিয় ভাই ও বোনদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি নাজরিন নাহার শিলা, এসেছি আদর্শ উচ্চ বিদ্যালয় চৈত্রকল থেকে। প্রিয় সুধী, অন্ধকারের যেমন আলোর গুরুত্ব অপরিসীম, ঠিক তেমনি একটা শিক্ষার্থীর জীবনে সুন্দর ও দ্রুত হাতের লেখার গুরুত্ব ততটাই অপরিসীম। তাই এমন একটি বিষয়ে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমার এবং অত্র এলাকার, শুধু অত্র এলাকার বলবো না, পুরো বাংলাদেশের সকলের কাছে প্রিয় একজন মানুষ। তিনি হলেন সাবেক এমপিপির মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার, জনাব হারুনুর রশিদ স্যার এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই প্রথমেই চলে আসে লেখার কথা। নিঃস্বার্থে অর্থ দিয়ে আমাদের কথা ভাবলেন প্রথম আবুল কালাম আজাদ স্যার। সন্তান তুল্য স্নেহ ও শ্রম দিয়ে প্রশিক্ষণ দিলেন জনাব হারুনুর রশিদ স্যার। আমরা বাংলাদেশের প্রায় অধিকাংশই লোক কৃষিকাজ করে থাকি, তাই আমরা জানি কৃষিকাজ এবং ফসল কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি বলতে চাচ্ছি, অধিক ফসলের জন্য যেমন প্রয়োজন উত্তম মাটি, ঠিক তেমনই প্রয়োজন দক্ষ কৃষকের। নয়তো উত্তম ফসল এবং উন্নত মানের ফসল, অধিক ফসল পাওয়া সম্ভব নয়। যদি উত্তম মাটি না হয়, যদি দক্ষ কৃষক না হয়, তাহলে উত্তম ফসল বাংলাদেশে আসবে না। আর বাংলাদেশে না আসলে বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে। যেমন বর্তমান অবস্থা বাংলাদেশে ফেনী সহ কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় যে দুর্যোগ হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি যে ফেনী সহ কুমিল্লা বিভিন্ন জায়গায় বন্যায় মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আমি এখানে তুলনা করলাম যে এইটাই সাবেক এমপিপির মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার উত্তম মাটি। তবে দক্ষ কৃষক কিন্তু অবশ্যই হতে হবে। দক্ষ কৃষক হলেন জনাব হারুনুর রশিদ
জীবনটা সাজাতে প্রথম উদ্যোগ নিল জনাব আবুল কালাম আজাদ স্যার। জীবনটা ফুলের মতো সাজিয়ে দিতে এলো জনাব হারুনুর রশিদ স্যার। সত্যি আমাদের ফুলের মতো জীবন সাজিয়ে উঠেছে, কেননা জনাব হারুনুর রশিদ স্যার যদি আমাদের তার মূল্যবান সময় এবং শ্রম নষ্ট না করে, আমাদের পিছনে ব্যয় না করে, আমাদের হাতের লেখাগুলোকে সৌন্দর্য চমৎকার না করতো, তাহলে হয়তোবা আমি আপনাদের এই জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে আসতে পারতাম না। আমাকে হয়তোবা আপনারা চিনতেন না নাজনীন নাহার শিলা, যে সেও একজন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সেই অজপাড়া গ্রামের মানুষ আমরা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা একেবারেই নিরালয় একটা জায়গায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে রয়েছে গাছপালা, এক পাশে রয়ে গেছে একটি ছোট আঁকাবাঁকা নদী। সেই নদীর কূলে কুলকুল শব্দ এবং আমাদের মতো শিক্ষার্থীদের জীবনটা সাজিয়ে দিতে হারুনুর রশিদ স্যারের পা পড়ল। শুনতে পেলাম হারুনুর রশিদ স্যার একা আসেননি, এসেছে জনাব আবুল কালাম আজাদ স্যারের দোয়া এবং অর্থ। তিনি যদি আমাদের অর্থ দিয়ে না সহযোগিতা করতেন, আমাদের হারুনুর রশিদ স্যার আমাদের এত সুন্দর হাতের লেখা এবং প্রশিক্ষণটা দিতে পারতেন না। যদিও বা হারুনুর রশিদ স্যার আবুল কালাম আজাদ স্যারের সমতুল্যই মানুষ, তবুও আমি বলবো জনাব আবুল কালাম আজাদ স্যারের সর্বশ্রেষ্ঠ। তিনি বাংলাদেশের প্রথম যিনি আমাদের মতো শিক্ষার্থীদের জন্য কথা ভেবেছেন। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যিনি বাংলাদেশের শিক্ষার্থীদের কথা ভেবেছেন। আমি শুধু বলতে চাই যে জনাব আবুল কালাম আজাদ স্যার যদি আমাদের বীরগঞ্জের সন্তান না হয়ে যদি রংপুর বা বদরগঞ্জ থানা বিভিন্ন থানার সন্তান হতেন, তবুও হয়তো বা আমাদের বীরগঞ্জ থানায় প্রশিক্ষণ দিতে আসতেন। আমি হারুনুর রশিদ স্যারের মাধ্যমে আমি জনাব আবুল কালাম আজাদ স্যারকে জানাতে চাই যে তিনি এত সুন্দর ও এত সুশৃঙ্খলভাবে আমাদের তার নিজস্ব অর্থ দিয়ে আমাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে একটি করে ব্যাগ উপহার দিয়েছে। তবে এই ব্যাগটা উপহারের পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব কাজগুলো বাকি রয়েছে, একটু যদি তিনি আরো সহযোগিতা করতেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তোবা আরো উন্নত হইতো। এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা থাকে। গরিব ও মেধাবী শিক্ষার্থীরা তারা আসতে পারে না স্কুলে ঠিক মতো, তারা বই খাতা কিনতে পারে না। আমি জনাব আবুল কালাম আজাদ স্যারকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে হারুনুর রশিদ স্যারের মাধ্যমে যেন সেই গরিব এবং মেধাবী শিক্ষার্থীগুলোকে একটু নজরে নিয়ে আসে, একটু জানি আমাদের আওতার মধ্যে নিয়ে আসে। তবে জনাব আবুল কালাম আজাদ স্যারের সম্পর্কে সম্প্রতি আমার শ্রদ্ধেয় শিক্ষকরা যে কথাগুলো বলে গিয়েছেন, আমি এতে বুঝতে পেরেছি এবং আমার স্কুলের সব শিক্ষকরা এবং হারুনুর রশিদ স্যারের কাছ থেকে যেসব পেয়েছি, তার সম্পর্কে যেসব কথা আমি শুনেছি, এতে বুঝতে পেরেছি যে জনাব আবুল কালাম আজাদ স্যার কতটা গুরুত্বপূর্ণ মানুষ, কতটা মহান ব্যক্তি, কতটা মহান হলে এমন কাজ করা যায়। তাই আমি বলতে চাই যে আবু সাইদের মতো একজন স্টুডেন্ট শিক্ষার্থী, তিনি কিন্তু খুব সাধারণ ঘরের সন্তান ছিলেন, তিনি মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন। পড়ালেখা করেছেন অনেক কষ্ট করে, তার পড়ালেখার খরচ তিনি নিজেই চালাতেন। এমন কষ্ট করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী আছে, তাদের যেন একটু সচ্ছলতার দিক দেখতে পায়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষকে, সেই মহান ব্যক্তিকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে, জনাব হারুনুর রশিদ স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে, এবং আমার সামনে আমার শিক্ষার্থী ভাই ও বোনদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।